আসসালামু আলাইকুম, আমি উম্মু হানি। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে অঙ্ককে ভালোবাসবে। অনেকে আছে যারা কিনা অঙ্ককে দেখলেই মাথা ঘুরে যায় তাদের। অনেকে আছে আমাকেও জিজ্ঞেস করে যে তো তোমার এত অঙ্ক কিভাবে ভালো লাগে, যেখানে আমার অঙ্ক দেখলেই তো মাথা ঘুরে, অঙ্ক করতে ইচ্ছা করে না। এসব সংখ্যার খেলা, এসব সূত্র প্রয়োগ, এসব কি একদমই ভালো লাগে না। আর আর উল্টো দিকে আরেকজন আছে যারা কিনা অঙ্ককে প্রচন্ড ভালোবাসে। আচ্ছা, তোমরা যারা অঙ্ককে ভালোবাসো না তারা কিভাবে অঙ্ককে ভালোবাসবে আর পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করবে সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো। তো আচ্ছা শোনো, একটা গল্প বলি তোমাদেরকে। আচ্ছা, ডিটেকটিভ গল্পগুলো তোমাদের কেমন লাগে বলো তো? বেশ মজাদার না? সেখানে একটা রহস্য থাকে। রহস্য রহস্যটা কি অত সহজে পাওয়া যায়? ওতে আলাদা আলাদা করে গোয়েন্দা কি করে, আলাদা 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 করে ক্লু খোঁজে যে এর পিছু কি আছে, প্রতিটা ক্লু খোঁজে যে এই রহস্যটা বার করার জন্য। তোমরা তোমরা কি করবে, একটা যখন অঙ্ক করছো তোমরা এর পিছনে তোমরা গোয়েন্দা টাইপের হয়ে যাবে, তোমরা ডিটেকটিভ টাইপের হয়ে যাবে যে এর পিছনে কি লজিক কাজ করছে, কোন সূত্র কাজ করছে, যার জন্য এই অঙ্কটা আমি করতে পারবো। অঙ্ক নিয়ে ভাববে, অঙ্ক নিয়ে সময় দেবে অনেকটা। আর এই যখন তোমরা মাঝপথে গিয়ে আর তোমার ধরলাম তোমার অঙ্কটা আটকে গেল, তা আচ্ছা বলো তো, কোনো ডিটেকটিভ গল্পতে কখনো এমন শুনেছো যে যে গোয়েন্দা যে মাঝখানে কি ছেড়ে চলে আসে? না, চলে আসে না। অনেক কষ্টের পরেও সে চেষ্টা করে তার রহস্যটা বার করার। সেরকমই তোমরা অঙ্কটা যখন তোমাদেরকে হবে না তখন তোমাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে এর উত্তরটা আমি বার করব। অঙ্ক নিয়ে তোমাদেরকে প্রচন্ড ভাবতে হবে। মাঝপথে ছেড়ে গেলে তাহলে তো আর তখন তোমাদের তো অঙ্কটা ভালো লাগবে না, তাই না? আর মেন কথা হচ্ছে যে তুমি যাদেরকেই দেখো যারা খুব ভালো অঙ্ক পারে, তুমি ভাবো না যে তারা একদিনে বসে সব অঙ্ক শেষ করে দেয়, বা আল্লাহ তাদেরকে খুব ভালো একটা ব্রেন দিয়েছে। অবশ্যই আল্লাহ তাদের খুব ভালো ব্রেন দিয়েছে, কিন্তু সেই ব্রেনটাকে তারা প্রচন্ড কাজে লাগায়। আর তোমরা কি করো, যারা অঙ্ক ভালোবাসতে পারো না তারা তোমাদের ব্রেনটাকে কাজে লাগাও না। যারা অঙ্ক প্রচন্ড ভালোবাসে তারা কিন্তু অঙ্কের পিছনে প্রচন্ড সময় দেয়, প্রচন্ডই সময় দেয় অঙ্কের পিছনে। তারপরেই তারা অঙ্কে এত ভালো। অঙ্ককে কষতে হয়, অঙ্ককে জানতে হয়, অঙ্ক নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঠিক আছে, একদিনে কোনো অঙ্ক হয়ে যায় না। যারা দেখছে পুরো অনুশীলনের অঙ্ক করে নিচ্ছে, তুমি দেখে ভাববে না যে তারা বসেছে আর সব অঙ্ক হয়ে গেছে। তারা তোমাকে এটা বলবে না যে তারা কিভাবে অঙ্কগুলো করেছে। তারা কিন্তু ওই অনুশীলনের প্রতিটা অঙ্ক করার জন্য প্রচন্ড সময় দিয়েছে। ঠিক আছে, আর তোমরা যারা ধরো তোমরা অনেকেই আছে প্রশ্ন করো যে বাস্তব জীবনে অঙ্ক কোথায় আছে, এসব কষার ঝামেলা, এসব ভালো লাগে না। আচ্ছা, তোমরা অঙ্কে যদি ভালোবাসতে চাও, অঙ্ককে ভালো লাগাতে চাও, তাহলে তোমরা কি করবে জানো? তোমরা চারিদিকটা খেয়াল করবে যে কোথায় কোথায় অঙ্ক ইউজ হচ্ছে। যেমন ধরো তুমি কোনো শপিং মলে গেলে, গিয়ে দেখলে যে লেখা আছে একটা জামার উপরে যে 800 টাকা দাম, তার উপরে 25% ছাড় আছে। তখন তুমি কি করবে বলো তো? তুমি ফোনে তো ক্যালকুলেশন করলে করা যাবে, তুমি নিজে নিজে ক্যালকুলেশন করবে যে তাহলে এখন জামাটার দাম কত। আর তুমি বিল করতে গেলে তো অ্যান্সার পেয়ে যাবে, তুমি নিজে নিজে করবে যে এটা তাহলে কত দাম পড়বে। তারপরে ধরো তুমি যখন তোমার মা যখন রান্নাঘরে রান্না করে, যখন একজন চারজনের রেসিপি রান্না তোমার মার কাছে আছে, যখন 8 জনের ধরো রান্না করবে, তখন কি করবে? নিশ্চয়ই সব উপাদানগুলোকে ডবল করে দেবে। তো সব জায়গায় তুমি খেয়াল করে দেখতে যাবে যে অঙ্ক কোনো না কোনোভাবে কাজে লাগছে। আর তুমি এগুলো খোঁজার চেষ্টা করবে, প্রতিদিন খোঁজার চেষ্টা করবে যে এই জায়গাটায় কোথায় কোথায় অঙ্ক কাজে লাগছে, এগুলো সবসময় খোঁজার চেষ্টা করবে। তাহলে দেখবে অঙ্ক ভালো লাগবে তোমার। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা অঙ্কে ভালো নাম্বার কি করে পাবে? দেখো, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের তোমরা প্রথমেই এক্সারসাইজের অঙ্ক করতে যাবে না। প্রথমে তোমরা কি করবে, বইয়ের প্রথমে শুরুতে যেগুলো লেখা থাকে কথাগুলো, আমরা বেশিরভাগই কি করি, সেগুলো পড়ি না। কিন্তু সেগুলো যদি কোনো দরকার না থাকতো তাহলে কি অথর বা যে লেখক তিনি কি লিখতেন? অবশ্যই লিখতেন না। তিনি ওটা লিখেছেন ওর গুরুত্ব আছে। তোমরা সেগুলো পড়বে, বুঝে বুঝে সেগুলো পড়বে। অঙ্ক বোঝাটা হচ্ছে মেন, কষা তো পরের কথা। প্রথমে বুঝতে হবে অঙ্ক কি চাইছে তোমার কাছ থেকে। ঠিক আছে, এই বুঝে নিয়ে যে এক্সাম্পলে যে অঙ্কগুলো করবে, এক্সাম্পলের বেশিরভাগ অঙ্কই দেখবে এক্সারসাইজে আছে। তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো নিজে নিজে করে নেবে যে এই অঙ্কটা কোন সূত্র দিয়ে হয়েছে।
এই অঙ্কটা কোন সূত্র দিয়ে হয়েছে, এই অঙ্কগুলো নিজে নিজে করে নেবে। করে নেওয়ার পরে তারপরে তোমরা এক্সারসাইজ করবে। এক্সারসাইজে কিছুটা অঙ্ক তোমাদের হবে আর কিছুটা হবে না। তো তোমরা এমনটা করবে না যে হবে না সেই স্যারের কাছে দিয়ে দিলে, স্যার এই অঙ্কটা করে দিন, স্যার তো করে দেবে কিন্তু তোমাদের কিছুই মাথায় থাকবে না। তো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। ওই লাস্টে গিয়ে বললে হবে না আমি পারিনি পরীক্ষায়, কমন আসেনি, কমন টমন কিছু হয় না, জানো তো। অঙ্ক তুমি শিখতে হবে যে কি করে হচ্ছে, কোন ফর্মুলা দিয়ে হচ্ছে, তোমাদেরকে নিজেদেরকে শিখতে হবে, নিজেদেরকেই করতে হবে। এবার ধরো কিছুটা অঙ্ক হলো, হবার পরে আর কিছুটা অঙ্ক তোমার হচ্ছে না, তখন সবসময় অঙ্ক দুটো বই রাখবে, একটা বই তো তোমার কাছে থাকবে আর একটা বইও রাখবে। সেই বইতেও দেখবে কিছুটা অঙ্ক করে দেওয়া আছে, সেখান থেকে কিছুটা অঙ্ক নিয়ে নিলে, যতটা বাকি থাকলো সেগুলো কি করবে, প্রতিদিন একটু একটু করে দেখবে। যে অঙ্কটা হয়নি একটুখানি দেখলে, আজ হয়তো হবে না কিন্তু দেখবে 1 মাস 2 মাস পরেও হলেও তোমার অঙ্কটা মিলবে উত্তর, ঠিক আছে। ওরকম তুমি ভাবো যে আমি অঙ্ক পারি না, এটাই সমস্যা। আর যে অঙ্কতে খুব ভালো সে কি ভাবে জানো তো, আমি অঙ্কটা পারবো করতে, আজ না হলেও কাল ঠিক অঙ্কটা করতে পারবো। এটাই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আজকে তাহলে এত দূরই। আর তোমরা প্রতিদিন কোথায় কি অঙ্ক ব্যবহার হচ্ছে এগুলো খেয়াল করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা আজকে বা কয়েকদিনের মধ্যে তোমরা কি খুঁজে পেয়েছো তোমাদের চারপাশের মধ্যে, যেটা অঙ্ক যেখানে তুমি কাজে লাগাতে পেরেছো। ঠিক আছে, তবে আজকে এত দূরই। আসসালামু আলাইকুম।